রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু মক্কার মানুষের জন্য নয়, মানুষের মধ্যে শুধু ঈমানদারদের জন্য রহমত নয়, শুধু মুসলমানদের জন্য রহমত নয়। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত পশু আছে, গাছপালা, নদী নালা, খালবিল, জমিন, আসমান, যা কিছু আছে, ইভেন শুধু পৃথিবীর মধ্যে নয়, পৃথিবী হলো আল আলম, মানে একটা জগৎ। আলামিন মানে হচ্ছে সমস্ত জগৎ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আলো, আরশ, কুরসি, যা কিছু আছে টোটাল এরিয়া জুড়ে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টোটাল যতগুলি জগৎ রয়েছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে রব শুধুমাত্র আমার আল্লাহ। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, টোটাল যত সৃষ্টি জগৎ, যত জগৎ রয়েছে, প্রত্যেকটি জগতের জন্য আমি আমার নবী রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। রাসূল প্রথম আসমানের জন্য রহমত, রাসূলে আরশের জন্য রহমত, সিদরাতুল মুনতাহার জন্য রহমত। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আমার নবীকে যখন আমি মিরাজ করাতে নিয়েছিলাম, প্রথম আসমানে গিয়েছে, তার মাধ্যমে প্রথম আসমান রহমত হয়েছে, তার সম্মান বৃদ্ধি পেয়েছে। এমন করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, যা কিছু দেখিয়েছি, টোটাল জগতে আমার রাসূলকে ঘুরিয়েছি, দেখিয়েছি। আর রাসূলের মাধ্যমে আমি টোটাল এরিয়াটা রহমত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী, যা টোটাল জগতের জন্য, যত জগৎ আছে, এই প্রথম আসমানের নিচে যা আছে, এটাই তো আমরা কাউন্ট করতে পারি না। বিজ্ঞানীরা এটাই ধরতে পারে না যে কত মিল্কি গ্যালাক্সি আছে, কত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার আছে, কত তারকারাজি আছে, এটা ধরতে পারে নাই। এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা বলেছে আল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। সেই রহমতের নবী দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি সেখান থেকে আজ একটা এরিয়াতে দাওয়াতের রাসূলের জীবনী থেকে একটু শেয়ার করতে চাচ্ছি। তায়েফ একটা জায়গা, নাম শুনেছি না আমরা? তায়েফ নাম শুনিনি? তায়েফ কোথায়? সৌদি আরবে, জানি না? সৌদি আরবে। যারা হজ করতে গিয়েছেন, অনেকে ঘুরেছেন, দেখেছেন, অনেক সুন্দর একটা শহর, উপরে অনেক কিছু হয়। সেখানে অনেকে বলে যে বাংলাদেশের মতোই সমস্ত শাকসবজিও হয়, সুন্দর একটা শহর। আমার প্রিয় ভাইয়েরা, এই শহরে রাসূলকে জুলুম নির্যাতন করতে করতে একটা লং টাইম পার হয়েছে। গোপনে দাওয়াত দিতে হয়, প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। এখন ভেবেছে একটু তায়েফের ময়দানে যাই, ওই এরিয়াটা একটু দাওয়াতের কাজ করার দরকার আছে। এইখানে তো দাওয়াত দিয়েছি, যতটুকু মেনেছে। আর ওইখানে যাই, কিছু দেখি মুসলিম বানাতে পারি কিনা, হকের কালিমা, হকের দাওয়াত তারা গ্রহণ করে কিনা, এই মানসিকতায় উনি মনস্থ করলেন তায়েফে যাবেন দাওয়াত দেওয়ার জন্য। সেই জামানায় গাড়ি ঘোড়া ছিল না, যানবাহন ওরকম ছিল না যার মাধ্যমে যাবে। এখন যারা তায়েফে যান, আপনারা তো ফুস করে চলে যান, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে নাকি গাড়িতে যেতে? একবারে অল্প সময়ের ভিতরে চলে যান। এত সুন্দর রাস্তা, পাহাড় কেটে কেটে সুন্দর রাস্তা বানানো হয়েছে। আমি যাইনি, জাস্ট শুনেছি, ভিডিও দেখেছি যতটুকু পেরেছি। এই ব্যবস্থা ছিল না। এবং যেই সিজনে রাসূল যাচ্ছিলেন সেটা গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে অনেক ঠান্ডা থাকে নাকি গরম থাকে? আর সৌদি আরবের গরম আর বাংলাদেশের গরম কি এক হয়? এর তাপমাত্রা থাকে 40-এর উপরে, 50, 55, 60 পর্যন্ত চলে যায়। অনেকে বলে যে কাজ করতে করতে এত তাপ হয় যে টেম্পারেচার এত বেশি থাকে যে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে পর্যন্ত রক্ত বের হয়ে যায়, এটা অনেকে বলেছে। সেই সৌদি আরব। আর এখন তো ব্যবস্থা আরো ভালো হয়েছে, মরুভূমি আর বালু যখন উত্তপ্ত হয়, তাপ হয়ে যায়, কি অবস্থা হয়। এই রাস্তা দিয়ে রাসূল যাবেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য। যানবাহন নাই, প্রায় 80 থেকে 90 কিলোমিটার, 60 থেকে 70 মাইল দূরত্ব মক্কা থেকে। পথ কয়েকটা আছে, এই সাইড দিয়ে একটু কম, এই সাইড দিয়ে একটু বেশি, টোটালি মিলায় বর্তমান হিসাব অনুযায়ী 80 থেকে 90 কিলোমিটার হেঁটে হেঁটে রাসূল যাচ্ছেন। সঙ্গে নিয়ে গেলেন তার গোলাম যায়েদ বিন হারেসা, তার পালক পুত্র বলা যেতে পারে। রাসূল তাকে সঙ্গে নিয়ে তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন।
উনি টার্গেট করলেন যে সর্বপ্রথম যদি এলাকার নেতাদের দাওয়াত দেওয়া যায়। তায়েফে 3 জন নেতা ছিল, এক বাবার 3টা ছেলে, মানে আপন তিন ভাই। আপন 3 ভাই হচ্ছে আবু লিয়ালিল ইবনে আমর, এবং 2 নম্বর ছিল হচ্ছে মাসউদ, 3 নম্বর হলো হাবিব বিন আমর। এই 3 ভাই, এরা ছিল 3 এলাকার নেতা। রাসূল ভেবেছে এই 3 জনকে যদি দাওয়াত দিতে পারি, কারণ নেতারা যদি ভালো পথে চলে আসে, এরা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে অটোমেটিকলি সমাজটা পরিবর্তন হয়ে যায়। কথা বলে না, ঠিক না? আমাদের এলাকার দায়িত্বশীল যারা আছে, এরা যদি পদক্ষেপ নেয়, তাহলে এলাকার ভিতরে মাদক ঢুকতে পারবে না, এলাকার ভিতরে চাঁদাবাজি চলবে না, ওই ময়লার টাকা খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। তাহলে তারা আর আগামীকালকে সকালের ভোট আর সন্ধ্যাবেলায় আগের দিন দিতে পারবে না। এই ধরনের অপকর্ম, যত প্রকারের জুলুম, নির্যাতন, অনৈতিক কার্যকলাপ আছে, নেতারা যদি হুঁশিয়ার হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে গোটা দেশটা, গোটা সমাজটা পরিবর্তন করে দেয় কে? এই টার্গেট নিয়ে রাসূল তাদের কাছে দাওয়াত দিতে গেলেন। 3 ভাইকে একটা একটা করে দাওয়াত দিলেন। রাসূল গিয়ে বলেছেন, আমার নাম মুহাম্মদ, মক্কা থেকে এসেছি, বাবার নাম আব্দুল্লাহ। তোমরা মূর্তির পূজা, গাছের পূজা, সূর্যের পূজা এগুলা করছো, এগুলা করা যাবে না। আল্লাহর পথে আসতে হবে, এক খোদার উপরে তোমাদের বিশ্বাস আনতে হবে। আমার দাওয়াত গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে সিলেকশন করেছে। বড় ভাই বলেছে, পাগল হয়েছো নাকি? তোমার মতো এতিম সন্তান, যার কিছুই নাই, টাকা পয়সা নাই, যাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, সে কিভাবে রাসূল হতে পারে, নবী হতে পারে? আমি বিশ্বাস করি না। আমার কাছ থেকে চলে যাও, আর যদি দেরি করো তাহলে তোমার উপরে আমি হাত তুলতে বাধ্য হয়ে যাব। রাসূল চলে আসলেন, আরেক ভাইয়ের কাছে গেলেন। আরেক ভাই বলতেছে, তুমি নাকি নবী না, তুমি রাসূল হয়েছো, কাবার গিলাপ ছিঁড়েও যদি আমাকে বলে, আমি এই কথা বিশ্বাস করি না, সরে যাও। তৃতীয় ভাইয়ের কাছে গেলেন, 3 নম্বর নেতা হাবিব, উনি বলেছে যে তোমার মতো পাগলকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছে, তুমি নাকি হয়েছে নবী, সরো আমার কাছ থেকে, মিথ্যুক কোথাকার, মিথ্যা কথা বলতে আসছো কোথা থেকে, মাথায় সমস্যা নাকি, সরে যাও। বের করে দিলেন 3 ভাইতে। রাসূল বলেছে, দেখেন, বোঝানোর চেষ্টা করেছে, রাসূলের কৌশল আর আমাদের কৌশল তো এটা না। আমরা দাওয়াত দিতে গেলে ধমক শুনি, আর রাসূল সুন্দর করে বুঝিয়ে বলতেন, এবং আল্লাহ তাআলা তার কথার ভিতরে মধু দিয়েছিল, তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা এমন আকর্ষণ, যার কপালে হিদায়াত আছে, রাসূলের চেহারা দেখেই পড়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 ভাইতে ফিরিয়ে দিলেন। রাসূল বললেন, দেখেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার দাওয়াত গ্রহণ করলেন না, তবে আমি যে আপনাদের কাছে দাওয়াত দিতে আসছি, এই খবর মক্কায় পৌঁছে দিয়েন না, কারণ মক্কার লোকেরা আমাকে দাওয়াত দিতে দেয় না, আমার উপরে জুলুম নির্যাতন করে। তা একটা বিস্ময় আছে, এই যে একটা কথা বলে না, চার বা সাঁকো, আপনারা কি চিনেন? ছোট খাল পার হওয়ার জন্য বাঁশ দিয়ে বানায়, আমাদের ওদিকে সাঁকো বলে, চার বলে। তা ওই মাথায় উঠেছে এক পাগল, এই মাথায় আরেকজন উঠছে, এই পাগল সাঁকো নাড়াচাড়া দিস না, আমি কিন্তু পড়ে যাব। পাগল বলে যে আমার মনে ছিল না, তাই মনে উঠাই দিলি। পাগল ঝাঁকাঝাঁকি শুরু করে দেয়। বিষয়টা ঠিক এরকম। তা কাফেররা বলতেছিল যে আমাদের মনে ছিল না, তাই তুমি মনে করাই দিলা। রাসূল রিকোয়েস্ট করেছে তাদেরকে, কারণ ওই জামানায় রাসূলকে সাপোর্ট দেওয়ার মতো সব থেকে 2 জন ছিল কাছের, সে 2 জন ইন্তেকাল করেছে। ওই যুগটাকে বলা হয় আমুল হুজন, মানে কষ্টের যুগ। কষ্টের একটা সময় পার করতেছিল। রাসূলের সব থেকে সাপোর্ট দেওয়ার জন্য একজন মহিলা ছিল রাসূলের কাছে, সব কিছু দিয়ে, জীবন যৌবন ধন দৌলত টাকা পয়সা সব দিয়ে রাসূলের জন্য স্যাক্রিফাইস করে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। সেই মেয়ে লোকের নাম বলতে পারবেন? হ্যাঁ, খাদিজাতুল কুবরা আত-তাহেরা। এমন একজন স্ত্রী রাসূলের, যার চরিত্রের কথা, যার গুণাগুণ বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। জীবনের সব কিছু রাসূলের জন্য দিয়েছে। বিবাহ বসেছে রাসূলের সঙ্গে, তখন রাসূলের বয়স 25 বছর, তার বয়স 40 বছর, রাসূলের থেকে 15 বছরের বড়। উনি ছিল, ওনার চরিত্র ছিল হচ্ছে তাহেরা নাম ছিল, মানে পবিত্রা, পবিত্র, এত পবিত্র যে ওনার চরিত্রের মধ্যে 1%-এরও কেউ কোনো গুণ বসাতে পারে নাই, কলম বসাতে পারে নাই। টাকা পয়সা সব থেকে টপ লেভেলের। মনে করেন যে বর্তমান সব থেকে ধনীকে বিল গেটস,
নাকি মার্ক জুকারবার্গ এদের থেকেও ধনী ছিল ওই জামানায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে বিবাহ করলেন, তখন সবাই কথা বলা শুরু করলো যে খাদিজা তুমি এত সুন্দরী, ওই জামানার সব থেকে সুন্দরী, সব থেকে পবিত্র, সব থেকে ধনী একটা মেয়ে, রাসূলকে বিবাহ করলেন, তোমার তার টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, এতিম ছেলে, তাকে বিয়ে করলা। রাসূল সমস্ত নেতাদেরকে দাওয়াত দিলেন হযরতে খাদিজা, বললেন যে তোমরা বলেছো যে মুহাম্মাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তাহলে তোমাদের সামনে আজকে আমি একটা জিনিস প্রমাণ করতে চাই যে মুহাম্মদকে বিবাহ করে, তখন তো নবী হয় নাই, মুহাম্মদকে বিবাহ করে আমি ঠকেছি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহ করে ঠকেছে, আমি তার প্রতি দয়া করেছি নাকি সে আমার প্রতি দয়া করেছে। রাসূলকে সমস্ত নেতাদের সামনে লিখিতভাবে দিয়ে দিল যে আমার স্থাবর আস্থাবর যত সম্পদ, আমার ব্যবসা, বিভিন্ন দেশের মধ্যে যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, আমার সব কিছু আজ মুহাম্মাদের নামে আমি তাকে হাদিয়ে দিয়ে দিলাম। আজকের থেকে আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আজকের থেকে আমার সমস্ত সম্পদের মালিক মুহাম্মদ। এই নেতারা তোমরা এখন বলো আমার তো কিচ্ছু নাই, আমার বয়স 40 বছর আর মুহাম্মাদের বয়স 25 বছরের তাগড়া যুবক একজন, যৌবন কেবল টকবকে যৌবন তার ভিতরে, আমি একটা, আরো আমার ডিভোর্স হয়েছে কয়েকবার, আমি একটা বুড়ি মহিলা, মানে বলতে গেলে যে আমার বয়স হয়েছে, আমাকে বিবাহ করে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, কোটি কোটি টাকার মালিক, যাকে এই জমিনের ভিতরে বলা হয় আল আমিন, সব থেকে অনেস্ট, এই সন্তান যদি আমাকে বিবাহ করে, বলো তো মুহাম্মদ আমাকে বিবাহ করে সে আমার প্রতি দয়া করেছে না? কারণ আমি তো তার সাথে যাই না, আমার সাথে তার সাথে হয় না, কম্পেয়ার করলে সে আমার থেকে অনেক ঊর্ধ্বে। সমস্ত নেতাদের মুখের ভিতরে কেমন যেন কাপড় ঢুকিয়ে দিল, কথা বলার সুযোগ থাকলো না। এই যে স্যাক্রিফাইস ইসলামের জন্য, রাসূল যখন দাওয়াত নিয়ে প্রথমে এসেছিল, ওহী নাজিল হওয়ার পরে হযরতে খাদিজাকে বলেছিল, খাদিজা একটা কথা বলতে চাই। বলেন আপনি কি বলবেন? আমাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছে, আমি রাসূল হয়েছি, তুমি কি বিশ্বাস করো? হযরতে খাদিজা বলেন, আপনি কি বলেন? আমি আপনার যে চরিত্র দেখেছি, আমি জানি আপনি মহান কেউ হবেন, আপনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছেন, নবী হয়েছেন, 1% আমার কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল হীরা গুহায় ধ্যান করতেন, একজন মহিলা মানুষ, হীরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছিল, হেঁটে হেঁটে খাবার দিয়ে আসতেন রাসূলকে এত সাপোর্ট দিয়েছিলেন। এই বছরটায়, যে বছরে দাওয়াত দিতে রাসূল যাবেন, একজন উত্তম চরিত্রবান একটা স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, সতী সাধবী সুন্দর রমণী চরিত্রবান নম্র ভদ্র একটা স্ত্রী ঘরের ভিতরে থাকা মানে ঘরের ভিতরে এক টুকরা স্বর্গ থাকা। কথা ঠিক না? ঘরের মধ্যে যার সুন্দর একটা স্ত্রী আছে, যে ভদ্র, যাকে ভালোবাসে, সব দিকে প্রায়োরিটি দেয়, তাকে মনটা স্থির রাখে, মনটা সবসময় উৎফুল্ল রাখে, কাজের প্রতি তাকে মনোযোগ জুগিয়ে দেয়, এমন সুন্দর স্ত্রী ভাগ্যের ব্যাপার। আর এই স্ত্রী মানে আল্লাহর অনেক বড় একটা রহমত। এটা যেন স্ত্রী না, এটা যেন স্বর্গীয় একটা শান্তির ব্যাপার, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এই সুন্দর স্ত্রী আল্লাহ রাসূলকে যাতে সাপোর্ট দিয়েছিল, ইনি এই তায়েফে যাওয়ার সময় ইনি মারা গেলেন। তারপরে রাসূল এই দাওয়াতে গিয়েছে, কষ্টের একটা সময়। রাসূলের চাচা আবু তালিব, নাম শুনেছি আমরা, নাম শুনেছি না? এত বেশি সাপোর্ট করেছিল দাওয়াতের কাজে, যদিও সে ইসলাম গ্রহণ করে নাই, উনিও এই বছর মারা গেলেন। রাসূলের এত কষ্ট নিয়ে তায়েফে দাওয়াত দিতে গিয়েছে যে কেউ তো নাই আমাকে সাপোর্ট দেওয়ার মতো, আর্থিকভাবে এবং জনবল ধনবল কিছুই নাই। তায়েফের কাফেরদেরকে বলল যে তোমরা মানুষের কাছে বলো না যে আমি দাওয়াত দিতে এসেছি মক্কা থেকে, মক্কার মানুষদেরকে খবর পৌঁছে দিও না। তারা বলল যে আমরা তো একটা সুযোগ পেয়েছি, তুমি মনে করিয়ে দিলে আমরা আমাদেরকে এই খবর তারা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলো। রাসূল বলেছিল ঠিক আছে আমি তোমাদের থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে আমি ডিস্টার্ব করবো না। দাওয়াত দেওয়ার জন্য ঘরে ঘরে দরজায় দরজায় গেলেন। কাফেরেরা তখন এলাকার গানজুটে, এলাকার বখাটে, সন্তানাস নষ্ট বাজে চরিত্রের যেই ছেলেগুলা ছিল তাদেরকে কালেক্ট করলো, তাদেরকে রাসূলের পিছনে লাগিয়ে দিল। রাসূলকে নির্যাতন করার জন্য, পাথর মারার জন্য পিছনে পিছনে পাথর মারে আর পাগল বলে গালি দেয়, আর রাসূলকে ধাওয়া দেয়, রাসূলের উপরে পাথর নিক্ষেপ করে, অকথ্য ভাষায় গালি দেওয়া শুরু করে দিল। এলাকার ভিতরে সব থেকে শয়তান, সব থেকে বদমাইশ যেই ছেলেগুলো আছে তাদেরকে আল্লাহর রাসূলের পিছনে লাগিয়ে দিল। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের পক্ষে
ভালো কোনো কাজে যদি বাধা দিতে হয়, মানসম্মত ভালো ব্যক্তি যারা, তারা ওই সমস্ত কাজ করতে পারে না। তারা এলাকার বখাটে এবং বদমায়েশ এবং গানজুটে এবং যারা খারাপ ছেলে আছে তাদেরকে লাগিয়ে দেয়। দেখবেন ভালো কোনো মানুষের পিছনে লাগিয়ে দেওয়ার জন্য ভালো মানুষ কাজ করতে যায় না সরাসরি। একজন ভালো মানুষ, তাকে মামলা দিতে হবে। সাক্ষী দেওয়ার জন্য কাকে ডাকো? ওই এক চালালকে ধরে আনো, ওকে সাক্ষী দিবে যে আমাদেরকে নির্যাতন করেছিল, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল। এই ধরনের মিথ্যা মামলার জন্য খারাপ মানুষ ওই করতে পারে, কারণ কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব আছে, যতই খারাপ হোক উপর দিয়ে কাজ করতে পারে না, তারা ভিতরে ভিতরে কাজ করে কিন্তু উপর দিয়ে লাগিয়ে দেয়। ওই সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে আলেমদের পিছনে লাগিয়ে দেয় যে তার পিছনে এই ধরনের কথাবার্তা উঠাও, তাকে সরাতে হবে এইখান থেকে, কারণ তার বক্তব্য আমার সাথে যায় না, আমার বিরুদ্ধে লেগে যায়। তখন যারা মূর্খ আছে, তখন যারা খারাপ মানুষ আছে, তখন যারা গান জুটে আছে, বখাটে আছে, এদেরকে লাগিয়ে দেয়। আর এরাই কাজ করতে পারে, কারণ এই সমস্ত নিকৃষ্ট কাজ ধনত্ববান এবং যারা ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষিত মানুষ করতে পারে না। খারাপ মানুষগুলোদেরকেই লাগিয়ে দেয় ভালো মানুষের পিছনে, তাদেরকে হটানোর জন্য, তাদেরকে নিঃশেষ করার জন্য, তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? অতএব যারা ইসলামের পক্ষে কথা বলার পরে আলেমদের বিরুদ্ধে লেগে যাবে, মনে করবেন ওই জামানার তায়েফে যেমন ঘুরে ঘুরে এলাকার বদমায়েশ, বখাটে, গান জুটে, মাদকাসক্ত সন্তানদেরকে লাগিয়ে দিয়েছিল, যারা পিছনে লাগবে মনে করবেন যে তারা ওই তায়েফের ওই সমস্ত বদমায়েশদের মতো, এর থেকে আর ভালো হতে পারে না। কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? রাসূলের প্রতি জুলুম নির্যাতন শুরু করে দিল। রাসূলকে যেই নির্যাতন করেছিল, এই বিষয়গুলি মনে পড়লে খুবই খারাপ লাগে। নির্যাতন করতে করতে রাসূলকে কয়েকবার রক্তাক্ত করেছে, পাথর মারতেছে পিছন থেকে। রাসূল বলছিল যে আমি চলে যাচ্ছি, আমার উপরে নির্যাতন করো না তোমরা। বলছিল পাগল, রাসূলকে বলছিল বদমায়েশ, রাসূলকে বলছিল যে এইখানে আসতো কিসের জন্য। ধাক্কা মারছে ঘাড় ধরে, রাসূল হাঁটতেছে, পিছন থেকে পাথর মারতেছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে রাসূলের, রাসূলের হাত থেকে রক্ত বের হচ্ছে, পিঠ ফেটে রক্ত বের হচ্ছে, ঘাড় থেকে রক্ত বের হচ্ছে, মুখ ফেটে গিয়েছে, কান ফেটে গিয়েছে, পাথর মারতে মারতে। আর গালি তো আছে চতুর্দিক দিয়ে। রাসূল এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আর পারছে না, সারা শরীর থেকে রক্ত ঝরছে, রাসূল পড়ে গেছে। পড়ে গেলে ধরে উঠানো হয়েছে। হাট পাগল, পাগলের জাত, এখানে আসছিস দাওয়াত দেওয়ার জন্য? রাসূল বলছে আমি চলে যাচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। সে না, হবে না, দাওয়াত দিতে আসলি কেন এইখানে? কেন হক কথা বললি? শুধু হামলা মামলা দিয়ে হবে না, মায়েরও দিতে হবে, শিক্ষা আছে এখান থেকে। রাসূল বলছেন আমাকে আর মেরো না ভাই, আমি তোমাদের হকের কথা বলতে আসছি। রাসূলকে আবার উঠানো হয়েছে, হাঁটো, আবার হাঁটতেছে, আবার পাথর মারতে মারতে রাসূলকে ফেলে দেওয়া হয়েছে। রাসূল আবার উঠে হাঁটতেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। আসমানের ফেরেশতারা কান্না করতে করতে, জমিনের ফেরেশতারা কান্না করতেছে। হাদিসের ভিতরে এমনও আসছে আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তারাও কান্না করতেছে। আল্লাহ কিভাবে সহ্য করেন আপনি? আল্লাহ আপনার কি সহ্য হয়? আপনার হাবিবের সাথে যে ব্যবহার করছে, তাকে পাগল বলে ছেড়ে দেয় না, রক্তাক্ত করে ফেলেছে রাসূলকে। সারা শরীরের প্রত্যেকটি জায়গা থেকে রক্ত বের হচ্ছে। রাসূলের শরীরে রক্ত বের হয়ে পড়তে পড়তে জুতা পায়ে ছিল, জুতা আটকে গিয়েছিল, জুতার ভিতরে রক্ত জমাট হয়ে গেছে। রাসূলের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে, আর রাসূল এইভাবে উঠায় উঠায় গায়ে মাখায়, এইভাবে উঠায় গায়ে মাখায়। ফেরেশতারা জিজ্ঞাসা করেছে আপনি এমন ব্যবহার করেন কেন? গায়ের রক্ত জমিনে পড়তে দিচ্ছেন না কেন? রাসূল বলেছে দেখো, আমার গায়ের রক্ত হয়তোবা আল্লাহ সহ্য করে নিচ্ছে, ফেরেশতারা সহ্য করে নিচ্ছে, কিন্তু হয়তোবা জমিন সহ্য করবে না। এই তায়েফবাসীকে আমার রক্ত যদি তায়েফে পড়ে, হয়তো এই তায়েফের জমি ভূমিকম্প হয়ে এই কাফেরদেরকে নিঃশেষ করে দিতে পারে, তাই আমার রক্ত আমি জমিনে পড়তে দিচ্ছি না। আরে কি দয়ার নবী, জমিনে রক্ত পড়তে দিচ্ছে না যে তাদেরকে ধ্বংস করে ফেলবে এই জন্য, আর তাকে পাগল বলে মারতেছে। আল্লাহু আকবার। আবার রাসূলকে নির্যাতন শুরু করেছে, মারতে মারতে এলাকা থেকে বের করে দিয়েছে। আবার উঠেছে, 3 বার রাসূলকে এভাবে আঘাত করতে করতে আর শরীর চড়ে না। রাসূলের সাথে ছিল যায়েদ বিন হারেসা, তাকে নিয়ে
একটা বাগানের ভিতরে ঢুকলেন। নাখিল একটা বাগান ছিল, নাখলা, সেই বাগানের ভিতরে ঢুকলেন, আশ্রয় নিলেন। ওইখানে দেখলো যে কাফেররা পাথর মারতে মারতে একটু দূরে সরে গিয়েছে। বকাটে ছেলেরা কিনে এই বাগানের ভিতরে একটু আশ্রয় নিলেন। চতুর্দিক দিয়ে সেখান থেকেও ঘিরে ফেলানো হলো যে ছেড়ে দেওয়া হবে না। 3 দিন যাবৎ কিছু খায় না। 3 দিন কিছু না খাওয়া একটা শরীর এমনভাবে আঘাত করতে করতে ওই বাগানটা ঘটনাক্রমে ছিল একজন কাফেরের বাগান। উতবা নাম শুনেছেন? নাম শুনেছেন না? আবু জাহেল, আবুল লাহাব, উতবা, সাইবা, সেই উতবা, সেই উতবার বাগান। এখানে তার বাগান ছিল, একটা ব্যবসায়ী একটা বাগান ছিল, বাড়ি তো মক্কায়। এই বাগানের মধ্যে দেখতেছে যে কি অবস্থা। ওইখানে মোহাম্মদকে মারতে মারতে এলাকার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। উতবা ডাক দিয়ে বলেছিল, হায় হায়, কি করছো তোমরা? আমরাও তো মোহাম্মদকে মানিনি, আমরাও তো মোহাম্মদের কালিমা গ্রহণ করিনি, কিন্তু এমন নিষ্ঠুরভাবে একটা মানুষকে মানুষ মারতে পারে? আহা, কিভাবে মেরেছ? এ তো একটা মানুষ, তো তোমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, এভাবে একটা মানুষ মানুষকে মারে? উতবার মতো লোক আফসোস করে বলেছে, আয়ে তায়েববাসী, তোমরা এতটা নিকৃষ্ট, এভাবে নির্যাতন করলা ছেলেটাকে। ওনার একজন খাদেম ছিল আদ্দাস, আদ্দাসকে ডাক দিয়ে বলছে, আদ্দাস, এই যে 1 গ্লাস জুস, আঙ্গুরের রস, এই জুসটা নিয়ে যাও, মোহাম্মদকে খেতে দাও। দাও। কয়েকদিন খায় না। ছেলেটার মুখের অবস্থা কেমন? একটা কাফের হয়েও তার শরীরের ভিতরে, অন্তরের ভিতরে দয়া সৃষ্টি হয়েছে, কিন্তু তায়েববাসীর অন্তরের ভিতরে দয়া সৃষ্টি হয় নাই। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতের ভিতরে জুস দিলেন, মুখের দিকে তাকালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসটা নিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন। 3 দিন খায় না কিছু, শরীর থেকে রক্ত বের, ক্লান্ত, জীবন যায় যায় অবস্থা। খেয়ে আলহামদুলিল্লাহ বললেন। ওই যে আদ্দাস, ও দেখে অবাক হলো যে এটা কোন এলাকার হতে পারে, তো আরবের হবে বা মক্কার, এরকম ভাষা তো কেউ ইউজ করে না খাওয়ার সময় কিছু। বিসমিল্লাহ, এটা তো অন্য রকমের, এত সুন্দর চেহারা, এই লোকটাকে মেরেছে কেন? কথাবার্তার ধরন অন্য রকমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার নাম না আদ্দাস? বলছে, হ্যাঁ। তোমার নাম, তোমার বাড়ি না ইরাকে, ইউনূস আলাইহিস সালামের এলাকায়? বলছে, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন আমার নাম আদ্দাস, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের এলাকায়? বলছে, দেখো, একজন নবী তো একজন নবীর খবরই রাখে। হযরত ইউনূস একজন নবী, আমি একজন নবী। ওই আদ্দাস ওইখানে দাঁড়িয়ে, কপাল ভালো হলে কি হয় দেখেন, আদ্দাস ওইখানে দাঁড়িয়ে রাসূলের ইনস্ট্যান্ট কয়েকটি ব্যবহার দেখে চমকে উঠেছে, অবাক হয়েছে। আদ্দাস বলছে, আপনি আল্লাহর নবী? হাতে হাত রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, আল্লাহ দেখছেন কি দেখছেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও, এ জিবরিল চলে যাও, আমার বন্ধুকে একটা অফার করো। তায়েববাসীর এই নির্যাতন, তাদের ব্যবহার সহ্য আমার হয়নি, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। তুমি আমার নবীকে অফার করো, তার জন্য আমি একটা প্রতিশোধ নিতে চাই। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন হযরতে জিবরিলকে। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য একটা অফার পাঠিয়েছে। এই তায়েফের ফেরেশতারা কান্না করতে করতে হয়রান হয়ে গিয়েছে। আসমানের ফেরেশতা কান্না করে, জমিনের ফেরেশতারা কান্না করে, আরশ বহনকারী ফেরেশতারা কান্না করে, আমার কলিজা ফেটে যাচ্ছে। আপনি কেন একটি বারের জন্য প্রতিশোধ নিতে চান না? আপনি কেন একবারের জন্য বরদোয়া করেন না? আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি একবার অর্ডার দেন, তায়েফের 2 পাশের 2টি পাহাড় রক্ষক যেই 2 জন ফেরেশতা, তাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবারের জন্য আমাদেরকে অর্ডার করুন, 2টি পাহাড় এক জায়গায় করে দিব, এমনভাবে কাফেরের বংশ নিমিষের ভিতরে ধ্বংস করে দিব, মুহূর্তের ভিতরে চুরমার করে দিব, একটা ভূমিকম্প দিয়ে জের জবর করে দিব। কওমে লূতকে যেমন করে ধ্বংস করে দিয়েছিলাম, তেমন ভাবে ধ্বংস হয়ে যাবে, একবার মাত্র অর্ডার করেন। রাসূল বলেছে, না 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 না, আমি কেন তাদের জন্য বরদোয়া করব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি যদি আজকে বরদোয়া দেই আর এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা দাওয়াত গ্রহণ করে নাই,
না, এদের ছেলে যারা আসবে, নেক্সট জেনারেশন যারা, তারা হয়তো দাওয়াত গ্রহণ করে নিবে। তারা যদি না হয়, তাদের নাতিপুতি যারা আছে, তারপরের জেনারেশন তারা দাওয়াত গ্রহণ করে নিবে। আর যদি তারা মরে যায়, আমাকে মেরেছে, তাতেও আমার কষ্ট নাই, আমি আগামীকাল আবার তাদের মাঝে দাওয়াতের কাজ নিয়ে আসব। যদি তাদেরকে মেরে ফেলো, আমি রাসূল কোথায় দাওয়াত নিয়ে যাব? আহারে, আদর্শ দেখেছেন? আদর্শ। মুসলমান, আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। কি রে তুই? আমরা তো প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকি। রাসূলের উম্মত দাবি করেছি আপনি, আমি দাবি করি রাসূলের উম্মত, আপনি দাবি করেন উম্মত, তাই না? কয়বার মার খেয়েছেন ইসলামের জন্য? কয়বার নির্যাতনের শিকার হয়েছেন আপনি? কতবার ঘর থেকে বের করা হয়েছে আপনাকে? কতবার জেল খেটেছেন আপনি? আপনি তো উম্মত দাবি করে ঘুরছেন। কতবার মার খেয়েছেন? এত কিছুর পরেও রাসূল বলেছেন, না, আমি তাদের জন্য বরদোয়া করব না, তাদেরকে শেষ করো না, আমি দাওয়াত দেব কাদেরকে? সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। অনেক সময় হক কথা বলতে গেলে মানুষ তো চামড়ার মুক্ত, ভুল হতেই পারে। কারো বিরুদ্ধে কথা লেগে গিয়েছে, আমার চলাফেরা হয়তো কারো পছন্দ হয় নাই, এই পরিবর্তন করে ইমামকে লাগবে না, আরেকজন আনবো। এ তো বাজারের পণ্য, এই টিস্যু ফেলে দিলাম, আরেকটা নেও কেন? এই যে নতুন টিস্যু পেয়েছে। এটাই তো আপনার জীবন, তাই না? প্রতিশোধ, আপনার প্রতিশোধের আগুনে জ্বলেন, আপনার দলের বিরুদ্ধে লেগেছে, আপনার ভালো লাগে না, ইমাম সাহেব কালারিং টুপি পরবে কেন, এরকম কোটি পরবে কেন? আপনার এই পরিবর্তনটা একজনে আমাদের সমাজে একজন ইমামকে যেমন দেখতে চায়, ইমাম এরকম হবে কেন, এরকম হাঁটবে কেন, ওর সাথে কথা বলবে কেন? আল্লাহর কসম করে বললে আমার কাফারা দিতে হবে না। একজন ইমামকে যেমন দেখতে চায়, এমন যদি ওর পরিবারকে দেখতে চাইতো, ওর সন্তানকে দেখতে চাইতো, মেয়েকে দেখতে চাইতো, ওর মাকে দেখতে চাইতো, ওর ভাইকে দেখতে চাইতো, ওর স্ত্রীকে দেখতে চাইতো, ওর ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাইতো। নিজের ঘর ঠিক করতে পারে না, ছেলে কথা শোনে না, দৌড়ায় একদিকে, বউ আরেকজনের সাথে যায়, মেয়ে আরেকদিকে দৌড়ায়, ইমাম সাহেবের ভুল ধরার জন্য ঘুরে বেড়ায়। এটা করলো কেন, ওইটা করলো কেন? উনি 200 টাকা দেয় না মাস শেষে? ওনার হেডাম তো আর কম না, উনি তো 200 টাকা দেয় মাস শেষে। ওরে বাবা, তার জন্য তার ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আপনি রাসূলের উম্মত, আমি নাকি রাসূলের উম্মত? মার খাওয়ার পরেও বলেছে। আমরা সেখান থেকে শিক্ষা নেই। এই অল্প বয়সেও যতটুকু যা নির্যাতনের শিকার হয়েছি, অনেক অনেক কথা বলে, পিছনে সামনে শুনি যে ষড়যন্ত্র আটতেছে আমার বিরুদ্ধে, ষড়যন্ত্র। এটা শুরু থেকেই লেগে আছে। আমি আগে থেকেই বলি যে আমি বেশি দিন থাকতে পারি না, আমি হক কথা বলি, তো ষড়যন্ত্র এখনো আছে, আমি জানি। আমাকে কয়েকজন বলে যে হুজুর আমাকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বলছি যে হেরে যাবে তাদের ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। সমস্যা নাই, ষড়যন্ত্র করো, তার আমলনামা তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব। আমাকে যদি ষড়যন্ত্র করে একটা মামলা দেয়, চাকরিচ্যুত করে, একটা বিপদে ফেলে, এটাই আমার সফলতা। আমি জুলাই আন্দোলনের সময় যখন ছাত্রদের পক্ষে কথা বলে আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, আমার চাকরিচ্যুত করে দেওয়া হয়েছিল, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, কেউ চাইলে আমার ফেসবুকে ঢুকে দেখেন, 1 বছর আগের। আমি লিখেছিলাম যে সফলতার আরেক ধাপ এগিয়ে। তার মানে আমি সফল হয়েছি। আমার হক কথা বাতিলদের কলিজায় আগুন লাগে, এটাই আমার সফলতা। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে জুলুম করেছে, আমার উপরে চাকরিচ্যুত করেছে, এটা আমার সফলতা না? কথা বলে না, এটা সফলতা না? আপনি দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন, বাতিল আপনার বিরুদ্ধে কথা বলেছে, এটাই তো সফলতা। এমন কোন নবী আসে নাই, এমন কোন রাসূল আসে নাই। আল্লাহর কুরআন বলেছে ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যার বিরুদ্ধে মানুষ লাগে নাই, যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাই, যাকে হাসির পাত্র বানায় নাই, যাকে জেলখানায় দেয় নাই। হক কথা বললেই জেলখানায় যাবে, প্রত্যেকটি ইমাম গিয়েছে। তা আপনি কিসের দাওয়াত দেন যে আপনার দাওয়াতে আপনার বিরুদ্ধে মানুষ লাগে না? আপনি অনেকে বলেন যে আপনার কিছু ভক্ত আছে, আপনার কিছু শত্রু আছে। আমি বলছি তাহলে আমার দাওয়াতের কাজ সঠিক হচ্ছে, কারণ একজন নবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আছে না নাই? এখনো আছে না নাই? তাহলে সে কিভাবে সব থেকে সম্মানিত হলো? তার শত্রু থাকে কেন? তার যদি শত্রু থাকতে পারে, তা আমি ইমাম সাহেবকে আমার শত্রু থাকবে না? আমার কিছু শত্রু থাকাই মানে আমার সঠিকভাবে দাওয়াত হচ্ছে। আর আমার যদি শত্রু না থাকে, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন
যদি কোনো ইমামের শত্রু না থাকে, যদি কোনো ইমামকে মহল্লার সবাই ভালোবাসে, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ সবাই ভালোবাসে, ওই ইমামের পিছনে নামাজ হয় না, কারণ ওই ইমাম মুনাফিক। ওই ইমাম সুদখোরের সাথেও মেশে, তার সাথেও ভালো ভালো কথা বলে, সবার সঙ্গে এক প্রকারের কথা বলে, মাটির নিচের আলোচনা করে, হক কথা বলে না। ওই ইমামের যদি শত্রু না থাকে, তার পিছনে নামাজ পড়ো না। শত্রু থাকবেই হক কথা বললে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলমান, আমরা মুসলমান সবাই ভাই ভাই, ঠিক কিনা? মুসলমান মুসলমানের শত্রু হইতে পারে? শত্রু হইতে পারে না। আমাদের বিরুদ্ধে লেগে যাবে যারা যারা কোরআন পছন্দ করে না, ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা আছি না নাই? কষ্ট পাইলেন? আমি কাউকে ধমক দিয়েছি? না রে ভাই, বোঝানোর জন্য বলেছি, রাগ করে কথা বলি না। আমার মনে এই যে আজকের আলোচনায় যে কয়বার আমি হেসেছি, এই কয়বার তো আমি মুখ গোমরা করিনি বা রাগ করিনি। কেউ কেউ বলেন যদি রাগ করে কথা বলেন, রাগের কথা তো রাগ করেই বলতে হবে, হাসির কথা হেসেই বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা আল্লাহর জন্য কবুল করুন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নিলেন আদ্দাস। তার কপালে ইসলাম ছিল। রাসূলুল্লাহ ওই বাগানে রাত পার করলেন। রাত পার করে ফজরের সময় যখন হয়ে গেল, আল্লাহ রাসূল জামাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার করে কোরআন তিলাওয়াত করছেন। রাসূল পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল কোরআন তিলাওয়াত করেছেন নামাজের মধ্যে, ফজরের নামাজে। একদল জিন ওইখান থেকে যাচ্ছে। জিনগুলো রাসূলের তিলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেল। জিনগুলো দাঁড়িয়ে বলে সাইলেন্ট, সবাই দাঁড়াও। চুপচাপ দাঁড়িয়ে গেল। রাসূল কোরআন তিলাওয়াত করলো। রাসূলের এই কোরআন শুনে জিনরা বলেছে, এমন সুন্দর কোরআন, এমন সুন্দর গ্রন্থ জীবনে কোনোদিন আমরা শুনি নাই। এমন সুন্দর ভাষা, এটা কোনো মানুষের কথা হতে পারে না, মানব রচিত গ্রন্থ হতে পারে না। জিনরা শুনে অভিভূত হয়ে গেলেন, জিনরা শুনে অবাক হয়ে গেলেন। তারা কমেন্টস করেছে, তাদের বক্তব্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। এই জিনদের নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন এবং বলেছেন, তারা বলেছিল ইন্না, নিশ্চয়ই আমরা, সামি'না, আমরা শুনেছি, কুরআনান আজাবা, আমরা একটা অলৌকিক, একটা আনপ্যারালাল, এমন একটি ঐশী গ্রন্থ শুনেছি যা জীবনে কোনোদিন আমরা শুনি নাই। কি আশ্চর্যজনক, কি মধুময় তিলাওয়াত। তিলাওয়াত, রাসূলের মুখের তিলাওয়াত তারা শুনছে এবং তারা সঙ্গে সঙ্গে বলেছে, এইখানেই শেষ নয় যে কোরআন তিলাওয়াত শুনেছি। তারা বলেছিল ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা এই কোরআন তিলাওয়াত শুনে কোহেকাত শহরে গিয়ে, তাদের রাজ্যে গিয়ে তারা বলেছিল, দেখো আমরা এই কোরআন তিলাওয়াত শুনেছি এবং আমরা ইনস্ট্যান্ট বলে দিয়ে এসেছি, রাসূলের কাছে আমরা কালিমা পড়ে মুসলিম হয়েছি। আমরা বলেছি যে ইলার রুশদি ফাআমান্না বি, আমরা ঈমান আনলাম রাসূলের উপরে, আল্লাহকে মেনে নিলাম। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা রাসূলের হাতে হাত দিয়ে আমরা চিরতরের জন্য মুসলমান হয়ে গেলাম। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং চিরদিন যতদিন বেঁচে থাকবো আমরা জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব। এতে কাদের কথা? হ্যাঁ, জিনদের কথাও বলতে পারেন, আল্লাহর কথাও বলতে পারেন, কারণ জিনদের কথা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। জিনরা কমেন্ট করেছে এটা শোনার পরে। আর কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মানুষ, তারা রাসূলকে বিশ্বাস করলো না, রাসূলকে মেনে নিল না। রাসূল এখান থেকে কষ্ট পেয়ে ফিরে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা রাসূলকে বলে দিল, হে নবী, আপনি কষ্ট পেন না, আপনাকে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে আপনার উপরে, আমি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার একজন প্রতিনিধি এলাকায় কাজ করে, আপনার দলের কাজ করতে গিয়ে মার খেয়েছে, জুলুম নির্যাতনের শিকার।
আপনার তাকে সান্ত্বনা দিলেন বা মন চায় যে আমি কয়েকদিন পরে বাড়ি আসবো, তারপরে তুই আমার কাছে আসিস, অথবা তুই ঢাকায় আয়, তোকে আমি একটু আদর করবো, কাছে নিয়ে ঘুরবো বিভিন্ন জায়গায়, তুই টেনশন করিস না, মন খারাপ করিস না। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনুন, মন খারাপ করেন না, তারা আপনার দাওয়াত নেয় নাই, আপনাকে অনেক বড় একটা গিফট আমি আল্লাহ তাআলা দিব। এখানে নির্যাতনের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজ করাবো, ইসরা করাবো, আমার কাছে আসবেন, আপনি আমার ফেস টু ফেস সামনে বসে আমার সঙ্গে আপনি কথোপকথন করবেন। আর যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মেরাজ রাসূলকে গিফট হিসাবে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম এই তায়েফের নির্যাতনের কথা, এটা সহ্য করার পরে রাসূল যেই গিফট পেয়েছে, আজও মুসলমান যদি জুলুম নির্যাতন স্বীকার করে, এরা যদি পিছনে না গিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে সেই রব পুরস্কার দেওয়ার মতো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইসলামের পথে থাকতে চাই আমরা, সবাই থাকতে চাই, এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে চাই। মারধর, জুলুম, নির্যাতন, হাত করা আসলে কি দৌড়ে যাব না থাকবো ইসলামের পক্ষে? কে কে থাকবেন? হাত তুলে দেখান তো। আল্লাহ আমরা কোরআনকে সংবিধান মেনে নিতে চাই, আপনি কবুল করেন, আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ। কেউ কষ্ট পেয়েছেন? কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য বলেছি। তারপরে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তো মানুষ, আমারই তো ভুল হবে, আমি ফেরেশতা হইলে আমার ভুল হতো না, তা মানুষের ভুল হতেই পারে। প্রিয় ভাইয়ের, আসুন আমরা রাসূলের আদর্শ নিয়ে এগিয়ে যাই, আমরা যেন রাসূলের খাঁটি উম্মত হয়ে হাসরের ময়দানে রাসূলের হাতে হাত রেখে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন না আমিন।